এই ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী অথবা নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। অনুচ্ছেদ ৩ বাংলা ব্যাকরণ, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে এই অধ্যায়টা রয়েছে। এই অধ্যায়ের মধ্যে যে যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলি আমরা এখানে উল্লেখ করব। ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকলো। ১ নম্বর প্রশ্নটা হচ্ছে, ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তরটি হবে বিশেষভাবে বিশ্লেষণ। ২ নম্বর, ব্যাকরণের কাজ কি? সঠিক উত্তরটি হবে ভাষার আভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ৩ নম্বরের প্রশ্নটা হচ্ছে, বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? সঠিক উত্তরটি হবে রাজা রামমোহন রায়। ৪ নম্বর, রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি? উত্তরটি হবে গৌড়ীয় ব্যাকরণ। ৫ নম্বর, ব্যাকরণের মূল ভিত্তি কি? সঠিক উত্তরটি হবে ভাষা। ৬ নম্বর, ধাতুর রূপ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তরটি হবে রূপতত্ত্বের। ৭ নম্বর, বর্ণের বিন্যাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তরটি হবে ধ্বনিতত্ত্বে। ৮ নম্বর, ব্যাকরণের মূল ভিত্তি কি? ভাষা। ৯ নম্বর, কত খ্রিস্টাব্দে প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয়? ১৭৭৭ খ্রিস্টাব্দে। ১৩ নম্বর, ১০ নম্বর, বাংলা ব্যাকরণের প্রথম কোন ভাষায় লেখা হয়? ইংরেজি ভাষায়। ১১ নম্বর, ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? বিশেষভাবে বিশ্লেষণ। ১২ নম্বর, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। ১৩ নম্বর, নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। ১৪ নম্বর, ধাতুর রূপ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? রূপতত্ত্বের। ১৫ নম্বর, বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? রাজা রামমোহন রায়। যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষার নিয়ম রীতি জানা যায় তাকে কি বলে? বাংলা ব্যাকরণ। ১৮ নম্বর, এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? শব্দ বলে। এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? শব্দ বলে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার আহ্বান থেকে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।